হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 7:30 মতো। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার অন্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা আগে ফ্রেশ হয়ে একটু বসে জল খেয়ে নিলাম। নিয়ে এবার দেখো ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আজকে বানাবার মতন বিশেষ কিছু নেই। কি বলো তো, গতকাল রাত্রে ওই ছোলার ডাল বানিয়েছিলাম, তো সেটা একটু বেশি করে করে রেখেছিলাম। তো এইভাবেই না আমি একটুখানি গুছিয়ে কাজ করে থাকি। আর তার সাথে দেখো পাউরুটি নিয়ে এসেছি, তো সেটা সেঁকে নিয়ে একদম দিয়ে দিলাম, আর তার সাথে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এইভাবে যদি একটু প্ল্যানিং করে কাজ করা যায় না, তাহলে দেখবে কাজটাও অনেক সুবিধা হয়। যেমন ধরো সকালে আজকে আমাকে সেরকমভাবে ব্রেকফাস্ট কিছু করতে হলো না। ডালটা করে রেখেছিলাম আগের দিন রাত্রে, তো সেই ডালটা একটু গরম করে দিলাম আর পাউরুটিটা একটুখানি গরম করে দিলাম, আর তার সাথে ডিমটা দিয়ে দিলাম, হয়ে গেল। কি হলো বলো তো, ব্রেকফাস্টের সময়টা অনেকটা বেঁচে গেল। আর রোজ দিন দেখবে ভালো লাগে না একই ধরনের রান্না বান্না করতে, কারোরই ভালো লাগে না। আর এবার দেখো ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর ও তো খেতে বসে গেল। আমি এখন বেলার রান্নাটা বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। দিয়ে এবার বেলার রান্না করব। আজকে ডিমের কারি করব। তো পরপর যা যা রান্না করব সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর কি বলো তো বন্ধুরা, এইভাবে যদি একটু গুছিয়ে করা যায় না, কারণ দেখো আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। তো যাদের বিশেষ করে কোনো হেল্পার নেই, হাউস হেল্পার নেই, তো তাদের তো সমস্ত কাজটাই নিজেকে করতে হয়। তো এইভাবে যদি একটু গুছিয়ে বুদ্ধি করে করা যায়, তাহলে দেখবে কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আমি এরকমইভাবে করি। বিশেষ করে কি বলো তো, যখন ধরো রাত্রিবেলা লুচি করলাম বা পরোটা করলাম, তখন একটু বেশি করে তরকারি করে রাখি, আর ময়দাটাও একটু বেশি করেই মেখে রাখি, যাতে পরের দিন সকালে আমাকে আবার নতুন করে কিছু করতে না হয়। ওই একটু বেশি করে ময়দা মেখে রাখলাম, হয়তো রাত্রের দিকে লুচি বানালাম, সেই ময়দাটা দিয়েই আবার পরের দিন সকালে পরোটা বানিয়ে নিলাম। তো এরকমভাবে একটু গুছিয়ে যদি কাজ না করা যায়, তাহলে কিন্তু কি বলো তো, কাজের পরিমাণটাও আমাদের অনেকটা বেড়ে যাবে। সকালে জলখাবার থেকে দুপুরের রান্না, রাতের রান্না, ঘর পরিষ্কার, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার, কি কাজ নেই বলো, একটার পর একটা। মেয়েদের তো কাজের কোনো ছুটি নেই, আর মেয়েদের কাজের কোনো শেষও নেই। আর বিশেষ করে যারা গৃহিণী, তো তাদের তো কি বলবো, কোনো কাজের কোনো পরিমাপও নেই। কাজ সারাদিন, সেই সকালে চোখ খোলা থেকে একদম রাত্রে চোখ বন্ধ করার আগে অবধি কিন্তু আমাদের সারাক্ষণ কাজই করে যেতে হয়। তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়, তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। আর এখানে দেখো বিউলির ডাল করেছি, মানে বিউলির ডালটা আগে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, নিয়ে এবার সাঁতলে নিলাম। নিয়ে এবার এটাতে একটুখানি মৌরি আর আদা বাটা দেব। তো আমরা তো এরকমভাবেই খাই। আর এদিকে দেখো পোস্ত বানাচ্ছি। তো আজকে বিউলির ডাল, পোস্ত আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু ভাতে। আর ওই যে ডিমের কারি করলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। আর এগুলো দিয়েই হয়তো কিছুটা রাত্রে হয়ে যাবে, আবার রাত্রে যেটুকুনি অসুবিধা হবে আবার একটা কিছু বানিয়ে নেব। তো এইভাবেই চলে। আমি না বেশিরভাগ দিনই রান্নাটা দুপুরের দিকেই করে নিই, কারণ কি বলো তো, সন্ধ্যের দিকে কি হয়, একটুখানি সবাই মিলে বসে গল্প টল্প করার থাকে, বা কেউ বাড়িতে লোকজন এলো। সবথেকে বড় কথা দেখো, সন্ধ্যেবেলা আমাদের ব্লগ ছাড়ার ব্যাপার থাকে, তারপর এক একদিন আমি লাইভ করি। তো এই সমস্ত অসুবিধাগুলো থেকে যায়। তো তার জন্য দুবেলা রান্না করতে গেলে না অনেকটা সময় চলে যায়। বেশিরভাগই আমি কি করি, সকালের দিকে না রান্নাটা কমপ্লিট করে রাখি। আর এদিকে দেখো রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। আর এবার রান্নাঘরটাও একটু ভালো করে ক্লিন করে নিতে হবে একবারে না। যে কোনো কাজ কি বলো তো, যেটা ধরা হয় সেটা যদি একবারে কমপ্লিট করা হয় না, তখন দেখবে সেই কাজের পরিমাণটাও একটু কম হয়, আর কাজটাও বেশ গুছিয়ে করা যায়। যেমন রান্নার কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, তো তার জন্য একেবারে রান্নাঘরটাও আমি আগে ক্লিন করে নেব। নিয়ে তারপর কিন্তু ঘরের দিকে যাব। ঘরে এখনও বিছানা পড়ে রয়েছে, কারণ ছেলে তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো তার জন্য আর সকালের দিকে বিছানাটা তোলাও যায় না, যেহেতু শুয়ে থাকে। তো ওই জন্য মনে হয় রান্নার কাজটা আগে করে নিলে পরের দিকে বিছানাগুলো তুললে বা ঘরের কাজগুলো করলে একটু সুবিধা হয়। আর রান্নাগুলো কি বলো তো, একটা টাইমের ব্যাপার থাকে, টাইমের মধ্যে বেরোনোর ব্যাপার থাকে। যারা কাজে বেরোয়, তো তাদের তো একটা টাইমের মধ্যে করে দিতেই হবে। বিছানাটা একটু পরেও তোলা যেতে পারে, বা
একদিন যদি বিছানা তোলা স্কিপও হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না, বা ঘরের কাজ দেখবে একদিন কিন্তু অফও করে দেওয়া যায়। কিন্তু রান্নাটা কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। রান্না খাওয়া ছাড়া কিন্তু একদিনও কারুর চলবে না। যত শরীর খারাপ হোক যাই হোক রান্না কিন্তু করতেই হবে, আর রান্নার সাথে এই কাজগুলো তো রয়েইছে। তো এবার দেখো গ্যাসটা ভালো করে ক্লিন করে নিলাম। আর একটা কথা কি বলো তো, রান্নাটা হয়ে গেলে না যেন মনে হয় একটা অনেক বড় কাজ হয়ে গেল। তো ঘরের কাজগুলো দেখো আস্তে আস্তে সারাদিন ধরে ধীরে সুস্থে করা যায়, কিন্তু রান্নার কাজটা যেন একটা বিশাল বড় কাজ। আমার কাছে তো এটা মনে হয়, সবার কাছে কি ব্যাপার আমি জানি না, আমার তো মনে হয় রান্না হয়ে গেল মানে একটা অনেক বড় দায়িত্বের কাজ কমপ্লিট হয়ে গেল। আর এবার যে যার মতন সময় অনুযায়ী খাবে, কেউ তাড়াতাড়ি খাবে, কেউ দেরি করে খাবে। রান্না আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, বাট খেতে খেতে আমাদের না সেই দেরিই হয়। তো যাই হোক, কিন্তু কি বলো তো, রান্নাটা হওয়া থাকলে হয়তো কেউ চট করে বেরোবে বা কোনো দরকার, তো সেক্ষেত্রে রান্না করা থাকলে না খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যেতে পারবে। আর এখানে দেখো প্রেশার কুকারটা মেজে রাখলাম, মেজে এবার এটা জায়গায় রেখে দেবো। ওই যে বিউলির ডাল করেছি, তো ডালটা এটাতে সিটি দিয়েছিলাম, আর এগুলো না মেজে রাখলাম। আর আমি কি করি বলো তো, রান্না করার সাথে সাথে আমি কিন্তু সমস্ত বাসনগুলো মেজে নিই। আর এখানে দেখো একটাই কড়া, খুন্তি আর থালা রয়েছে, তো এইটা দিয়ে ওই পোস্তটা হচ্ছিল। তো পোস্তটা যেটা হচ্ছিল সেটাই বাকি ছিল। আর রান্না করতে করতে আমি কিন্তু যে কটা বাসন পড়ে সাথে সাথে সব মেজে নিই। আর একবারে অনেকগুলো বাসন যদি জড়ো হয়ে যায় তখন না মাজতে ভালো লাগে না, তখন মনে হয় অনেকগুলো বাসন থাক পরে মাজবো। আর পরে পরে করে না তখন আবার দেরি হয়ে যায় জানো তো। তো তার জন্য আমি সাথে সাথে বাসন মেজে নিই, সুবিধা হয়। আর যেহেতু জল রয়েছে, জলের সুবিধা রয়েছে, তো তার জন্য মনে হয় যে না, বাসন না মেজে নিলে এইটা আবার ডবল হয়ে যাবে, তখন আমার খাটুনিটাই কিন্তু আবার বেড়ে যাবে। তো যাই হোক দেখো, এখন এই সমস্ত বাসনগুলো মেজে এবার ধুয়ে নিলাম। তো বাসন মাজাটা পুরো কমপ্লিট হয়ে গেল, শুধু কড়াটা বাকি রয়েছে, ওটা মেজে নেবো। নিলে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেল। রান্নাবান্না তো হলো, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেল, বাসনটাও ক্লিন করে নিলাম। আর বাসনটা রেখে দিলে না দেখবে, বিশেষ করে এই সিঙ্কটা কীরকম ভর্তি থাকে বাসনে, দেখতেও নিজেরই বাজে লাগে। আর রান্নাঘর এমন একটা সুন্দর জিনিস, মানে একটা সুন্দর জায়গা, এখানে আমাদের মেয়েদের অর্ধেক সময় কাটে। তো রান্নাঘরটা যদি একটু সুন্দর করে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে না রাখা যায়, দেখবে নিজেদেরও ভালো লাগে না। আর সুন্দর গোছানো রান্নাঘর কিন্তু অনেক পজিটিভ এনার্জিও আনে, ভালোও লাগে তখন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের ভালো লাগাটা কিন্তু অনেকটা বড় গুরুত্ব। তো এবার দেখো সমস্ত ক্লিন করা হয়ে গেল রান্নার সাথে সাথে, আর সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো কি বলো তো, এইভাবে কিন্তু নিজেদের সংসারের কাজ নিজেদেরকেই গুছিয়ে আমাদের করতে হবে। আর কিভাবে গুছিয়ে নিজের সংসারের কাজ করব, সেটা নিজেরা একটু সময় দিয়ে বসে চিন্তাভাবনা করলেই কিন্তু পারা যায়। এরকম ব্যাপার নয় যে আমার সংসারের কাজ অন্য কেউ এসে আমাকে বলে দেবে বা আমাকে যুক্তি দিয়ে দেবে। নিজের সংসারের কাজ নিজেকেই নিজের সময় মতো, নিজের সুযোগ সুবিধা মতো গুছিয়ে করে নিলে তো দেখবে অনেকটাই কাজটা কিন্তু ইজি হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজগুলো আমাদের করতেই হবে, এগুলো ছাড়া তো আমরা চলতে পারবো না। তো যখন করতেই হবে তখন ফেলে না রেখে করে নেওয়াটাই কিন্তু বেটার। আর এবার দেখো যে সমস্ত বাসনপত্রগুলো মাজলাম সেগুলো আগে জায়গায় রেখে দিই। আর এই বাসনের তাকে একদম ওপর দিকে আমি থালাগুলো রাখি। আর এই থালাগুলো এবার যেগুলো মাজলাম সেগুলো এবার বাসনের র্যাকটাতে রেখে দিলাম। আর এখানে তো সমস্ত বাসন আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে দিই। এবার দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। গ্যাস টেবিলটা, গ্যাস ওভেন সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বাসনপত্রও তো মেজে নিলাম। আর এই যে রান্নার যে সাইডে যে টাইলসগুলো থাকে সেগুলোকেও মুছে নিয়েছি। তো ওখানে তো আমি ওয়ালপেপার লাগিয়েছি, তো ওই জায়গাটাকেও ভালো করে সুন্দর করে মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম রান্নার কাজ টোটাল কমপ্লিট। তো এবার চলে এলাম রুমে। আর তোমাদের তো বললাম যে ছেলে একটু দেরি করে শোয়, মানে দেরি করে শুয়ে থাকে, তো তার জন্য বিছানাটা এখনও তোলা হয়নি। এবার এসে বিছানাটা একটু গুছিয়ে নিলাম।
আর বিছানা তোলা বলতে আমরা তো মশারি টাঙাই না, আর সেরকম মশা নেই খুব একটা, আর থাকলেও টাঙাই না। না আমাদের এমনিতে কি বলো তো, চারতলায় মশাটা খুবই কম। তো এবার দেখো বিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে না ঘরের রূপটাই কিন্তু একটু অন্যরকম, পুরো চেঞ্জ হয়ে যায়। আর ঘরে ঢুকলেই আগেই কিন্তু মানুষের চোখ পড়ে বিছানার দিকে। তো বিছানাটা গোছানো কিন্তু গুছিয়ে রাখাটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা কাজ। আর এবার দেখো এই যে শোকেস কাম আলমারি যেটা আমি কিনেছিলাম, তো এর মধ্যে না কয়েকটা বাটি দেখলাম একটুখানি সেদিনকে তাড়াহুড়োর মাথায় রেখেছিলাম, একটু অগোছালো হয়ে রয়েছে। তো নিজেরই যেন দেখতে একটা কীরকম লাগছে, তো সেই জন্য এটাকে আবার একটু ঠিকঠাকভাবে জায়গা মতো রেখে দিচ্ছি। সেদিনকে একটু তাড়াহুড়ো ছিল, তো তাড়াহুড়োর মধ্যে যা হোক করে রেখে দিয়েছি। তো ওটাই হয়, দেখবে আবার একটু হাতে সময় থাকলে তখন মনে হয় যে ঠিকঠাকভাবে জায়গা মতো রেখে দিই। আর সেইটাকেই এখন একটু ঠিকভাবে জায়গায় রেখে দিলাম। আর এদিকে রান্নার কাজটা কমপ্লিট, এবার ঘরটাই শুধু বাকি রয়েছে, ঘরগুলো একটু কমপ্লিট করে নেব। আর এদিকে দেখো সোফার ওপর এই যে কুশানগুলো রয়েছে, এগুলো তো কি হয় বলো তো, আমার বিশেষ করে ছেলেও তো যখন বসে এক জায়গায় বসবে একসাথে 3টে কুশান নিয়ে নেবে, একটা পিঠে একটা হাতে একটা, মানে কি বলবো, সব অগোছালো করে রেখে দেয়। তো যাই হোক দেখো এবার এখন আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর এবার জামা কাপড়গুলো একটু শুকোতে দিয়ে দিচ্ছি। আর এবার ঠাকুর প্রণাম করব, করে খাওয়া দাওয়া করব। তো চলো আজকে সারাদিনের কাজকর্ম রান্নাবান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর আগামী দিনও যদি তোমরা আমার ব্লগ দেখতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।